আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আজকে আমাদের এপিসোড নাম্বার 51, 51 নম্বর এপিসোডে আপনাদের স্বাগতম। আমরা এতদিন এপিসোডগুলো যেভাবে সাজিয়েছি, আজকের এপিসোডটা ঠিক ওইভাবেই সাজানো। তো আমাদের চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে ভিডিও আপলোড হলেই আপনার সাথে সাথে পেয়ে যান। আর আমাদের ভুল ত্রুটি হলে অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এটা আমরা আশা করি। আমাদের ইমেল অ্যাড্রেসটা স্ক্রিনে আছে। আপনাদের যদি কারো কাছে কোনো ঘটনা বা অডিও ক্লিপ থাকে অবশ্যই আমাদের ইমেল অ্যাড্রেসে সেন্ড করে দিবেন, ইনশাল্লাহ আমরা সেটা প্রকাশ করব। আর আপনারা যদি আমাদেরকে এটা পড়ে শোনাতে বলেন অবশ্যই আমরা সেই গল্পটি বা সেই কাহিনীটি পড়ে শোনাবো। যাই হোক, আমি আজকে প্রথম ঘটনায় চলে যাচ্ছি। তো প্রথম ঘটনা একটি ইমেল। তো যেই ভাই আমাদের ইমেলটি পাঠিয়েছেন ওনার নাম হলো জিহান। উনি ফরিদপুর জেলায় কানাইপুর গ্রামে বাসিন্দা। তো কাহিনীটি হলো আপনার 1970-75 বা এই সময়ের ঘটনা। তো তখন আপনার চারিদিকে গ্রাম অঞ্চল, আর চারিদিকে গাছপালা, নদী নালা, অনেক কিছু ছিল। এখন তার এক ভাগন বলতে গেলে নেই। আর গ্রামের বাড়ি বলতেই তো আমরা বুঝি যে পুকুর থাকবে, তারপরে টিনের ঘর। এখন তো বিল্ডিং টিলিং হয়ে গেছে। তা আপনারা দেখবেন যে প্রায় টিনের ঘরে আপনার মানে দরজা নিচ দিক দিয়ে অনেক সময় ফাঁক থাকে, কিছু মানে আনা নেওয়া করার জন্য অনেক সময় রাখে আর কি। যদি রাতে দেরি করে বাসায় আসে তখন যাতে দরজাটা খুলতে পারে। তো তখন একটা চারিদিকে রোগ আপনার মহামারী আকারে ধারণ করে। এটা হলো আপনার আমরা যাকে বলি পক্স বা জল বসন্ত, আমরা এখন পক্স বলি ওটাকে। তো এইটা চারিদিকে দেখা দিছে, মানে পুরা সেই গ্রামটা, কানাইপুর গ্রামটা আপনার এই জল বসন্ত মানে ছোঁয়াচে রোগের মতো এটা দেখা দিছে। তো এটা হলো আপনার জিহান ভাইয়ের দাদার কাহিনী। ওনার কাছ থেকে আর কি উনি শুনছেন, পরে এটা মেল করা হয়েছে। তো জিহান ভাইয়ের দাদা যখন আপনার ওই মানে গ্রামের বাসিন্দা ছিলেন, তো পরে আর কি তারা শেষের দিকে সেটা আপনারা শুনতে পাবেন, পরে তারা ওই গ্রাম থেকে অন্য গ্রামে চলে আসে। তো তখন এই জল বসন্ত জিহান ভাইয়ের দাদির দেখা দেয়, এবং তার যেই আপনার ছোট যে বাচ্চা তার কিছু কিছু দেখা দেয়, কিন্তু জিহান ভাইয়ের দাদার এটা দেখা দেয় না। যেহেতু ছোঁয়াচে রোগ একসাথে থাকলে জিহান ভাইয়ের দাদারও হয়ে যাবে, তাই চিন্তা করলো যে জিহান ভাইয়ের দাদা পাশে যে আত্মীয় বাসায় আছে ওখানে থাক, আর জিহান ভাই যে আত্মীয়রা আছে, আত্মীয় স্বজনরা, তারা ওনার দাদিকে খাওয়া দাওয়া দিয়ে যাবে। তো খাওয়া দাওয়া দিয়ে যাবে আপনার কিভাবে দিবে? তো দরজা খুললে বা জানালা খুললে ওটা তো ছোঁয়াচে রোগ। ওই যে বললাম যে দরজার নিচে যেই আপনার ফাঁকটা, এই ফাঁক দিয়েই খাওয়া দেওয়া হইতো। পরে উনি খেয়ে পরে প্লেটটা আবার উনি ওই ফাঁক দিয়ে বাইরে রেখে দিত। তো রাতে বেলা ওই আপনার প্রায়ই উনি এক মানে লাঠির শব্দ শুনতে পায়, যে বুড়া মানুষ যেমন লাঠি ভর দিয়ে হাঁটে ঠক 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 করে। তো এই বুড়ি আপনার যেসব গ্রামেই যায়, এই গ্রামেই আপনার এই জল বসন্তটা দেখা দেয়।
বলতে পারেন যে এই মহামারীটা এই বুড়ির জন্যই প্রত্যেক গ্রামে ছড়ায় পড়তেছে। এটা হলো আপনার ওই তখনকার ঘটনা, যখন আর কি মানুষ এগুলো বিশ্বাস করতো। এখনকার তো আর এগুলো দেখা যায় না। আপনারা যারা বয়স্ক আছে ওনাদের জিজ্ঞেস করলে এটা পাবেন। তো ওনাকে বলা হইতো যে বসন্ত বুড়ি, যে গ্রামে বসন্ত বুড়ি আসছে। তো সন্ধ্যার পরে মানুষজন আর কি করতো, দরজা খুলতো না। সন্ধ্যার আগে যে যা কাজ সেরে ফেলতো, সেরে আপনার দরজা বন্ধ করে খাওয়া দাওয়া করে ঘুমায় পড়তো। রাতে দরজা খুললে বিপদ, এমন একটা অবস্থা। আর ওই মহিলা মানে বুড়িটা আপনার যেই গ্রামে যায় সেই গ্রামে 5-6 দিন আপনার রাত হলে হাঁটে। আর গ্রামে প্রায় মনে করেন আপনার 100 জনের ভিতরে আপনার 90 জনই মারা যায়, এমন একটা অবস্থা, মানে মহামারী আকার ধারণ করে। তো যাই হোক, এভাবে আপনার ওনার দাদিকে খাওয়া দিতেছে, চলতেছে। আর ওনার দাদা তো আপনার মানে আসে বাসায়, কিন্তু দূর থেকে কথা বলে। ওনার দাদি মানে দিনের বেলা জানলা দরজা খুলে ঠিকই, কিন্তু একদম সামনাসামনি হয়ে কথা বলতে পারে না, কারণ ওই ছোঁয়াচে রোগ। আর যেহেতু আর ওনার ছোট বাচ্চা, দুধের বাচ্চা, উনিও মানে ঘর ছাড়তে পারতেছে না, এটা একটা প্রবলেম। তো এভাবে চলতেছে। তো উনি জিয়ান ভাই দাদি একবার চিন্তা করলো যে উনি বুড়িটাকে দেখবে। সেই লাঠির শব্দ হইতেছে ঠক 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 রাতে। তো উনি কী করলো, উনি কোনো সময় বুড়িটাকে দেখেনি। তো উনি আপনার ওই জানলার ফাঁক থাকে না, দেখবেন যে গ্রাম অঞ্চলে টিনের ফাঁক থাকে, জানলার ফাঁক থাকে, ছোটো ছোটো যেই ফুটাগুলো থাকে। তো এই ফুটাগুলো দিয়ে উনি দেখার চেষ্টা করলো। তো উনি প্রথমে দেখতেছে যে একটা অনেক আপনার বয়স্ক এক মহিলা, অনেক মানে তাকে মানে হাঁটতে কষ্ট, এরকম একটা মহিলা হাঁটতেছে লাঠি ভর দিয়ে, ঠক 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 শব্দ হইতেছে, কিন্তু সে হাঁটতেছে। তো এটা দেখার পর তো জিহান বা দাদি মোটামুটি একটু ভয় পেল, যেহেতু ওই বুড়ির কথা উনি শুধু শুনছেই, কিন্তু কোনো সময় মানে আপনার নিজ চোখে দেখেনি। তো যাই হোক, পরের দিন জিহান বা দাদা আসার পরে উনি সব কিছু বললো যে কালকে রাতে তো আমি ওই বসন্ত বুড়িকে দেখছি রাতে। তো বুড়ি তো দেখতে এরকম। তখন আপনার জিহান ভাইয়ের দাদা বলছে, তুমি তো আর দরজা খুলোনি? বলে, না, আমি আর দরজা খুলিনি। তখন আর কি আপনার জিহান ভাই দাদির আপনার সেই বসন্তগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাইতেছে। তো পরের দিন রাতে একই অবস্থা, কিন্তু সেদিন আর শব্দ হইতেছে না, সেদিন একটা আলোর মতো ওনার বাড়ির দিকে আসতেছে এরকম। কারণ ওনার যেহেতু দরজার নিচে ফাঁক, আর আপনার টিনে তো 2-1টা ফাঁক থাকে দরজায়, তো ওই টিনের ফাঁকের থেকে আপনার দরজা ফাঁক দিয়ে আলোটা বেশি আসতেছে। তো উনি চিন্তা করছে কী ব্যাপার, এটা কিসের আলো? তো উনি কী করলো, আপনার ওই ফাঁক দিয়ে, ওই টিনের ফাঁক দিয়ে চোখ দিল, চোখ দিয়ে দেখলো যে দেখার চেষ্টা করতেছে এটা কিসের আলো। পর উনি দেখলো যে 2টা অনেক লম্বা লম্বা অবয়বের মতো, তাদের পুরা শরীর ভরা লোম আর লোম, কিন্তু তাদের চোখ 2টা একদম আপনার নীল যে আলো, যেমন লাইটের আলো, এরকম আলোর মতো জ্বলতেছে, একদম চারিদিকে আলো হয়ে গেছে। ওই আলোটাই তার মানে ঘরের এখানে আসছে, আর ওই দুইজনই ওনার ঘরের দিকে আসতেছে। তো এটা দেখার পর তো উনি মোটামুটি একটা ভালো একটা ভয় পাইতেছে, আর পায়ের শব্দ হইতেছে। এখন উনি ভাবতেছে যদি এই 2টা তাকে আক্রমণ করে তাহলে এখন কি অবস্থা হবে তার, কারণ তার বাসা উনি আর ওনার ছোট বাচ্চা আর কেউই নেই। যাই হোক, ওই 2জনের মোটামুটি তার বাসার সামনে চলে আসলো। আসার পরে ওনারা যে কি ভাষায় কথা বলতেছে উনি আর এটা বুঝতেছে না। পরে উনি আবার দেখতেছে, উনি কিন্তু ওখান থেকে সরেনি যে কি হয়, কারণ যদি ওনারও বাসার ভিতরে আক্রমণ করে তাও তো একটা কথা। তখন দেখলো যে ওই 2টা আপনার হঠাৎ ভ্যানিশ হয়ে গেল। তো এটা দেখার পর তো উনি আপনার সূরা কারা চা পারতো সব পড়লো। যাই হোক, কীভাবে সকাল হয়ে গেল উনি বলতেও পারবে না। তো পরের দিন জিয়ান ভাই দাদা আসলো বাসায়। আসার পর উনি বললো যে কালকে রাতে তো এরকম 2জন আমি দেখছি, এগুলো তো আসলে মানুষ না, এগুলো হয়তো বা জিন হবে। তো জিয়ান ভাই দাদা বললো, হ্যাঁ এটা তো হইতেই পারে, তুমি সাবধানে থাইকো। আর ওই বসন্ত বুড়ি তো অলরেডি আমাদের এখানে 4-5 দিন হয়ে গেছে, হয়তো বা এটা যাওয়ার সময় হয়ে গেছে।
কারণ ওই আশেপাশে সব গ্রামে সবাই জানতো যে বসন্ত বুড়ি 4-5 দিন এক গ্রামেই থাকে, পরে ওই গ্রাম থেকে চলে যায়, কারণ তার কাজ হয়ে যায়, উনি চলে যায়। তো যাই হোক, পরের দিন আপনার রাতের বেলা ওই আপনার বুড়ির ওই শব্দ, ঠক 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 ঠক, আপনার মানে লাঠি ভর দিয়ে হাঁটার। তো সেদিন আর জিয়ান বা দাদি আর উকিও মারেনি আপনার ওই যে টিনের ফাঁক দিয়ে বা দরজার ওই দিক দিয়েও না, উনি শুয়ে আছে চুপচাপ। তো হঠাৎ ওই মানে বুড়ি যে কণ্ঠ, ওই কণ্ঠে বলতেছে যে যা নেওয়ার আমি নিয়ে গেছি, আমি এই বছরের মতো বিদায় নিলাম, আমি আবার পরের বছর আসব, শুধু এটা বলতেছে বারবার। তো এটা শোনার পর তো জিয়ান বা দাদি তেমন কিছু মানে বুঝতেছে না সে যে এটা বলতেছে কেন। ওনার মাথায় ওইটা আসতেছে না যে মানে জিয়ান ভাই দাদা বলে গেছে যে এটা আজকে হয়তো বা চলে যাবে। যাই হোক, এই কথা বলতেছে আর বুড়ি হাঁটতেছে পুরা গ্রাম। তো পরের দিন সকালবেলা আপনার জিয়ান ভাই দাদা আসলো। আসার পরে আপনার জিয়ান ভাইয়ের যে দাদি, উনি বললো যে কালকে রাতে তো আমি এগুলো দেখছি। কয় হ্যাঁ, গ্রামের সবাই বলা বলি করতেছে, অনেকে নাকি শুনছে, আবার অনেকে দেখছে উনি গ্রামের যে শেষ রাস্তা ওদিক দিয়ে বের হয়ে গেছে। যাক, আজকে থেকে আমাদের আর কোনো সমস্যা নাই, কিন্তু আমরা এখানে আর আমরা এই বাড়িতে থাকবো না, যেহেতু এই বাড়িতে একটা সমস্যা দেখা দিছে। তো ওনারা পরে আপনার ওই পাশেই আপনার গ্রামে একটা নতুন বাড়ি করে, ওই বাড়িতে তারা চলে যায়। তো এটা ছিল আপনার প্রথম ঘটনা। এটা একটা জল বসন্ত বুড়ি নিয়ে ঘটনা। অনেকেই ঘটনাটা হয়তো বা শুনছেন। এই ঘটনাগুলো মোটামুটি গ্রাম অঞ্চলে গেলে শোনা যায়, আগে এগুলো ছিল। যাই হোক, আমি এখন আপনাদেরকে নেক্সট 2 নাম্বার যেই ঘটনাটা, এই ঘটনাটা বলবো। তো ঘটনাটা শুরু করার আগে আমি আপনাদেরকে এটা একটা মাছ মানে মাছ ধরা নিয়ে একটা আর কি গল্প। তা আমি সেকেন্ড ঘটনায় এখন চলে যাচ্ছি। তো সেকেন্ড যেই ঘটনাটা, তখন এটা আমার সংগ্রহ করা একটা ঘটনা। তো তখন এই যেই ভাইয়ের কাছ থেকে আমি শুনছি, তখন তার বয়স আপনার মানে উনি 7-8 পড়ে আর কি। তো 7 পুলো তখন ধরেন যে আপনার 95-94-এর ঘটনা। তো উনি তখন গ্রামে থাকতেন। তো গ্রামে প্রায় তো দেখা যায় যে পুকুরে মাছ চাষ করা হয়, পরে সেটা 2-3 জন মিলে ভাগাভাগি করে নিয়ে নেয়। হ্যাঁ, 2-3 জন মিলে একটা পুকুর চাষ করে মাছের, পরে তারা এটা নিয়ে নেয়। তো যে আবার অনেক সময় দেখা যায় বন্যার পানি আসলে অনেকে জাল পাতে মাছ ধরার জন্য। তো এমনি একদিন আপনার ওই পুকুরের মধ্যে আপনার জাল পাতা হয়েছে, যে যাতে মাছগুলা আপনার মানে এই জালে আসে আটকায়, পরের দিন সকালে সে মাছগুলো সংগ্রহ করবে। তো এখন প্রত্যেক দিন মানে যে মানে আমি যার কাহিনী বলতেছি, তো ধরেন আমরা তার নাম দিয়ে দিলাম যে ওনার নাম হলো রাজু। তো রাজু প্রত্যেক দিনই সকালে যা দেখে যে ওনার মানে জালে মাছ নাই। তো ওনার একটু সন্দেহ যে কী ব্যাপার, আমি প্রত্যেক দিন জাল পাতি কিন্তু আমারটা মাছ আসে না, অন্য জনেরটা তো ঠিকই মাছ আসে, কারণ আমার মাছ কি কেউ নিয়ে যায়? তো ওনার মনে একটু সন্দেহ হইল যে হয়তো বা আমার মাছ কেউ নিয়ে যায়। তো উনি চিন্তা করলো আজকে রাতে আমি ভোরবেলা আসবো, একদম ঘুমাবো না, ভোরবেলা আসবো। যেহেতু তখন উনি ছোট, মাকে বলা যাবে না, মাকে বললে তো মা বকাঝকা করবে, বেরোতে দিবে না। তো উনি কী করলো, উনি আপনার ওই একটু ঘুমাসার পর উনি আর ঘড়ির দিকে আর তাকায় নাই। উনি একটু দেখছে যে না সকাল সকাল হইতেছে, একটা আপনার আকাশের দিকে তাকালে বুঝতে পারবেন যে সকাল হইতেছে। তো এরকম একটা ভাব। পরে উনি বের হইয়া ওই যেখানে আপনার জাল পাচ্ছে সেখানে গেল। সেখানে যাওয়ার পর দেখতেছে যে কেউই তো আসেনি মাছ ধরার জন্য। আর ওনার মানে যেখানে জাল পাচ্ছে ওখানে মোটামুটি বেশ মাছ আছে।
উনি বললো তাহলে এখন আমি চলে যাই, সকালে মানে আরও সকাল হোক, মানুষজন আসুক। ওনার একটু মনে মনে ভয় লাগতেছে, একা, চারিদিকে কেউ নাই। তো উনি কী করছে, উনি বাসে চলে গেছে। তো বাসে চলে যাওয়ার পর উনি যখন মনে করেন যে দরজা বন্ধ করে আপনার ঘড়ির দিকে তাকাইছে, দেখে যে রাত 1টা বাজে। কিন্তু চাঁদের আলো যে এত আলো, উনি এটা খেয়াল করে না। উনি ভাবছে যে সকাল হয়ে যেতেছে। তখন ওনার মনে আরও ভয় জাগলো, কারণ উনি প্রায় 2টা বাঁশঝাড়, আপনার একটা কবরস্থান, এগুলো পার হয়ে গেছে। কারণ ওনার মনে তো ছিল যে সকাল হয়ে যাইতেছে, এখন আর সমস্যা হবে না। আসলে যখন দেখছে যে ঘড়িতে ঘরে এসে 1টা বাজে, তখন কিন্তু তার মানে আপনার খবর হয়ে গেছে ভিতরে যে আমি এত কিছু ভয়ানক জায়গা আমাদের এখানে, এগুলো পার হয়ে আমি গেছি। তো যাই হোক, উনি জানলা বন্ধ করে আপনার শোয়ার ব্যবস্থা করতেছে। তখন উনি গান বাজনার শব্দ পাইতেছে। হ্যাঁ, তো গান যে কী ভাষায় হইতেছে সেটা উনি বুঝতেছে না, কিন্তু ঢাকঢোলের শব্দ এত যে মনে হয় যে তার কান মানে ফেটে যাবে এমন একটা অবস্থা। তো উনি কি করলো, উনি আপনার শব্দটা অনেক ভালো মতো খেয়াল করতেছে যে শব্দটা তাদের বাড়ির দিকেই আসতেছে আস্তে আস্তে। তো তাদের বাড়ির দিকে আইসা শব্দটা এক জায়গায় থেমে গেল, এখানেই বাজতেছে গানটা। তো উনি চিন্তা করলো যে এটা কারা করতেছে, আমি একটু দেখি। যেহেতু ছোট মানুষ, মনে এমনি ভয়, একটু আগে বাইরে থেকে আসছে, এত রাত। তো উনি কি করলো, উনি আপনার ওই জানলার ফাঁক দিয়ে চোখ দিয়ে দেখলো যে যারা এই গান বাজনা করতেছে এরা ঠিক দেখতে মানুষের মতোই, কিন্তু এদের হাত পাগুলো অনেক লম্বা, চিকন। মনে করেন হাত যদি আপনার, উনি যদি উচ্চতা হয় আপনার 6 ফিট, হাত আপনার 8 ফিট, এমন অবস্থা। তো দেখতে কীরকম লাগতেছে না, ভয়ানক একটা ব্যাপার। আর খুব কুচকুচে কালো, আর চোখগুলো লাল আগুনের মতো জ্বলতেছে। আর ওরা যে কী ভাষায় গান করতেছে সেটা ওই রাজু বুঝতেছে না। তো এদিকে তো ঢাক ঢোলের শব্দে রাজুর কান ফাটে ফাটে এমন অবস্থা। তো কিছুক্ষণ পরে ওগুলা চলে গেল, আস্তে আস্তে অন্য রাস্তা দিয়ে চলে গেল। ওটা রাজু দেখলো। তো দেখার পরে ওর মনে তো মোটামুটি একটা ভয় ঢুকে গেছে যে এক তো বাইরে গেল, দ্বিতীয়ত এটা হইলো। তো ওই সেদিন আর তারও ঘুম আসেনি। তো ঘুম আসেনি, আর তখন আপনার প্রায় ফজর আজান দিবে দিবে এমন অবস্থা। তো ঘড়ি দেখতেছে, তো ফজর আজান দিল, দেওয়ার পরে ও বাসার থেকে বের হইলো। আপনারা দেখবেন যে ফজর আজান দিলেও মানে গরমের দিনে আপনার অন্ধকারটা রয়ে যায়। 4:30টায় তখন আজান দেয়, এরকম টাইম। তো তখনও কিন্তু পুরোপুরি ফর্সা হয় না। তো তখন রাজু বাসার থেকে বের হইলো। বাসার থেকে বের হয়ে ও মানে রাজু যেখানে আপনার জাল পাচ্ছে সেই জায়গায় গেল। যাওয়ার পর দেখে যে একটা প্রাণী আপনার ওই মাছগুলো খাইতেছে। প্রাণীটা দেখতে অনেকটা, আপনি যদি কুকুর আর মানুষের মিশ্রণ করেন ঠিক যেরকম হবে ঠিক ওরকম। তার চেহারাটা না পুরা মানুষ না পুরা কুকুর এরকম, আর তার শরীরটাও আপনার ওই কুকুরের মতোই, আবার হাত পাগুলো মানুষের মতো। এটা দেখার পর উনি যখন মানে চিৎকার দিছে, তখন ওইটা তার দিকে তাকে একটা হাসি দিছে। হাসি দেওয়ার পরে ও দেখলো যে ওটার কোনো দাঁত ছিল না। হ্যাঁ, আর কানগুলো অনেক লম্বা লম্বা ছিল। এটা দেখার পরে যখন ওটা চিৎকার দেওয়ার পরে ওটার জন্য ওইভাবে দেখলো, ওটা পানিতে লাফ দিয়ে দিল সাথে সাথে। তো উনি তো আর এখন কি করবে নিজেও বুঝতেছে না যে এটা কি হইলো, কি দেখলো। সে তো তাড়াতাড়ি বাসার দিকে আসলো। বাসার দিকে এসে আব্বা আম্মাকে উঠাইলো, বললো যে সারা রাতের কাহিনী বললো। পরে বাবা মনে বকাঝকা করলো যে রাতে তুমি কেন বেরোইছো, আর মাছ এইসব নিয়ে অনেক সময় মাছ পিচাস এগুলো থাকে, এটা তো বা পিচাস ছিল, মাছ খাইতে আসছে। তো যাই হোক, পরের দিন মানে সকালবেলা পাশের মসজিদে হুজুরের কাছে নিয়ে ঝাড়ায়া আনলো, পানি পড়া দিল। হুজুর বললো আসলে এগুলো ভয়ের কিছু নাই, এগুলো আর কি খারাপ জিন যারা মাছ খায়, মাছ খেয়েও জিন বলতে পারেন, বা মাছ পিচাস।
এই জাতীয় জিনিস। তো মনে সবসময় শক্তি থাকতে হবে, এগুলোকে দেখে মানে ভয় পেলে চলবে না। আসলে তখন তার বয়স কম ছিল, এই জন্য আর কি ভয় পাইছে, স্বাভাবিক ব্যাপার। তো যাই হোক, পরে থেকে তার সাথে এগুলো কোনো ঘটনা ঘটেনি। তো এটা ছিল আমার সেকেন্ড ঘটনা। তো আশা করি আপনাদের ভালো লাগছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের বেল আইকনটি প্রেস করে দিবেন, এবং আমাদের ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা যদি আমাদের সাথে থাকেন অবশ্যই আমরা অনেক দূর এগিয়ে যাব, এটাই আমাদের আশা। তো আজকের মতো এখানে শেষ করছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনার জন্য দোয়া করব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।